আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে আপনারা সবাই? আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের সিএসএস জার্নিটা শুরু করব। একটা ওয়েব ডেভেলপমেন্ট সেগমেন্টের মধ্যে আমরা কিভাবে সিএসএস এর কাজ করে থাকি, কিভাবে সিএসএস এর ফাইল ক্রিয়েট করে থাকি, কিভাবে সিএস কিছু প্রপার্টি ইউজ করে থাকি, সেগুলোর মাধ্যমে কিভাবে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ওয়েবসাইটের কিছু এলিমেন্টকে আমরা ডিজাইন করতে পারি সেই বিষয়টা জানার চেষ্টা করব। আশা করি আপনারা আমার এই পুরো জার্নিতে একসাথে থাকবেন। ধরুন সিএসএস এর কাজ শুরু করার আগে আমরা বোঝার চেষ্টা করি কিভাবে আমরা সিএসএস ফাইল ক্রিয়েট করব, কিভাবে সিএসএস ফাইলটার সাথে আমরা আমাদের এইচটিএমএল ফাইলকে লিংক করব, এবং সিএসএস কিছু সিলেক্টর কনসেপ্ট আছে, সেই সিলেক্টর কনসেপ্ট কি কি সেটা বোঝার চেষ্টা করবো। দেন আফটার দ্যাট কেমনে আমরা কিছু প্রপার্টি শিখতে পারি সেই প্রপার্টি গুলো জানার চেষ্টা করবো। চলুন আমি আমার স্ক্রিনটা প্রথম শেয়ার করছি। আশা করি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে আমি প্রথমত যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমি ফাইল এক্সপ্লোরারতে গিয়ে আমার যা ফাইল এবং ফোল্ডার রয়েছে সেটাকে এখন দেখার চেষ্টা করব। এই যে আমার এখন বর্তমানে আমার পিসিতে কতগুলো ফাইল রয়েছে এবং ফোল্ডার রয়েছে সেগুলো আমি ইনফরমেশন আমরা পাবো অবশ্যই। তো এই ইনফরমেশন যা আমরা পাবো সেটা ভালো মতন দেখার জন্য আমি প্রথমে দিস পিসিতে যাবো। দিস পিসিতে যাওয়ার পরে এখানের মধ্যে আমার কাছে অনেক ভলিউম রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভলিউম রয়েছে। লাইক মনে করেন সি ডি ই এবং ও। যেহেতু আপনাদের ভিডিও করার সময় আমি ও ভলিউমের মধ্যে কাজ করছিলাম, তো ও ভলিউমে আমরা কাজটা করবো। ও ভলিউমে ডাবল ক্লিকের মাধ্যমে ও ভলিউমে প্রবেশ করবো। প্রবেশ করার পর এখানে অনেক ধরনের ফোল্ডার এবং ফাইল রয়েছে, সেগুলো আমার দেখার বিষয় না। আমার নিজস্ব একটা ফোল্ডার রয়েছে, যে ফোল্ডারটার নাম দেওয়া হয়েছিল ওয়েব ডেভেলপমেন্ট ফাইলস। তো এটাকে ডাবল ক্লিকের মাধ্যমে আমি এটাতে প্রবেশ করতে পারবো এবং এখানে দুটো টোটাল ফোল্ডার রয়েছে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। আশা করি এই দুটোটার ব্যাপারে আপনাদের বিগত ভিডিওগুলোর মধ্যে ইনফরমেশন দেওয়া হয়েছিল, কেমন একটা HTML ফর্ম বানাইতে হবে, কেমন বেসিক কিছু HTML কাজ করতে হবে, লাইক টাইপল ক্রিয়েট করা, লিস্ট ক্রিয়েট করার পাশাপাশি কিছু ট্যাগিং এর ব্যাপারে আপনাদেরকে আমি নলেজ প্রোভাইড করছিলাম। এখন আমরা সিএসএস নিয়ে কাজ করবো। তো সিএসএস নিয়ে কাজ করার জন্য আমাদেরকে যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গেলাম, নিউতে শেষ জন্য একটা ফোল্ডার করবো। তো এখন একটা আমাদের নিউ ফোল্ডার নামে চলে আসছে। এখন দেখবেন এখানে ব্লু কালারে কি করা আছে, পুরো ফোল্ডারটা সিলেক্ট করা আছে। এটাকে আমি প্রথমে কি করবো, ডিলিট করবো ব্যাক স্পেসের মাধ্যমে। ডিলিট করবো, এখানে একটা ফোল্ডার নাম দিই, ঠিক আছে, CSS1, ঠিক আছে, CSS ওয়ার্ক নামে আমি একটা ফোল্ডার বানাবো। এখানের মধ্যে আমরা সিএসএস এর কাজটা করবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এটা করার জন্য আমি সিএসএস এর ফোল্ডারটার ভিতরে ঢুকবো, মানে সিএসএস ওয়ার্ক ফোল্ডারটাতে মধ্যে ঢুকবো। এখন বর্তমান ফোল্ডারটা কি রয়েছে, এমটি রয়েছে, সমস্যা নেই, এমটি থাকুক, সমস্যা নেই। এখন কি করবো, যে এমটি এরিয়াটা রয়েছে, এই যে হোয়াইট এরিয়াটা মানে হচ্ছে এমটি এরিয়া, এখানে মধ্যে আবার তোমার রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করবো, নিউ অপশনে যাবো, দেন আফটার এখানে টেক্সট ডকুমেন্টে গিয়ে আমি কি করতে পারবো, আমি নিউ টেক্সট ডকুমেন্ট ডট টেক্সট নামে একটা ফাইল নিতে পারবো। এই ফাইলের প্রত্যেকটা জিনিসকে আমাকে সিলেক্ট করার জন্য আমি এখন একটা জিনিস চেক করলাম, সরি আমি ডাবল ক্লিক করে ফেলছি বলে, এটা ডিলিট করলাম। এখানে একবার ক্লিক করলাম, দেন আবার একটা ক্লিক করলাম, ও পুরো নামটা সিলেক্ট করবো। এই দেখেন আমার এটা মাউসটা এখন এখানে টাইপিং মাউস চলে আসছে। দেন আফটার দ্যাট আমি কিন্তু পুরোটা সিলেক্ট করে আমি এখানে মতো নাম দিই, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন কথাটা হচ্ছে, আমরা সিএসএস শেখার জন্য কি ইন্ডেক্স ডট এইচটিএমএল প্রয়োজন আছে? অবশ্যই। আমরা সিএসএস কোথায় করবো, যেটা আমার একটা স্ট্রাকচার বিল্ড করা আছে, একটা ওয়েবসাইট একটা স্ট্রাকচার বিল্ড করা আছে, সেই স্ট্রাকচারের মধ্যে আমি স্টাইলিং এর কাজ করবো। তো আমার প্রথম স্ট্রাকচারটার জন্য একটা HTML ফাইল লাগবে। তো এখন বর্তমানে একটা ওয়েবসাইট যেহেতু আমি বের করতেছি, তো ওটা একটা বাই ডিফল্ট কি রয়েছে, ফাইলের নাম রয়েছে, সেটার নাম কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে আমি লিখলাম। ইন্ডেক্স ডট এইচটিএমএল আমার কি হলো, ফাইলটা কমপ্লিট হয়ে গেল। এখন এটা আমি ভিএস কোড ওপেন করবো। ভিএস কোড ওপেন করার প্রসেসটা সেম। এই ফাইলটা আমি সিলেক্ট করবো না, এখানে ডেটাতে আসবো, রাইট বাটনটা ক্লিক করবো, ওপেন উইথ কোড, এই অপশনটাতে ক্লিক করার মাধ্যমে আমি কোথায় প্রবেশ করতে পারবো, আমার ফেসবুকটাকে প্রবেশ করতে পারবো। এখন বর্তমানে যে পেজ কোডের মধ্যে ফোল্ডারটা ওপেন করি সেটা হচ্ছে CSS1। এই যে বর্তমানে উপরে একটা CSS1 নামে লেখা ছিল, আমার ফেস কোডটা ওপেন হবে, ততক্ষণে আপনাদের এটা দেখা যাবে। এই যে আমার CSS1 নামে একটা ফোল্ডার কিছুক্ষণ আগে ক্রিয়েট করছি, সেই ফোল্ডারটাই আমার কোথায় ওপেন হবে, ফেস কোডে ওপেন হবে, ঠিক আছে। এই যে CSS1, এখানে যদি আমি আমার কাজটা নিয়ে যাই, এদের লেখা আসছে CSS1, এটা চলে আসছে। এখন একটু করে আমাকে সময় দেন, আমি এই জিনিস কেটে দিই, দরকার নেই আমার। দেন আফটার দ্যাট এই ওয়েলকাম তোমার দরকার নেই, ইন্ডেক্স ডট এইচটিএমএল আমার প্রয়োজন, ঠিক আছে।
ওকে, আমার বেস কোডটা, তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি প্রথমে এখানে ডকুমেন্ট টাইপ এসটিএমএলটা নিয়ে আসবো। এটা আনার জন্য আমি কি দিব, আমার শিফট প্রেস করে আমি ওয়ান কে প্রেস করলে এরকম একটা কিলোমিটার কি চলে আসবে, সাইন চলে আসবে। দেন আফটার ট্যাব ইউজ করার মাধ্যমে আমার ডকুমেন্ট টাইপের যে এসটিএমএল এর বেসিক কোড গুলো রয়েছে সেটা চলে আসবে। দেন এখানের মধ্যে আমি ডকুমেন্টস, যেটা টাইটেলের মধ্যে ডকুমেন্ট লেখা আছে সেটাকে কেটে এখানে লিখে দেবো সিএসএস। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো আমরা আমাদের আগের ক্লাসগুলোতে ভালো মতো আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন বডিতে এসে আমি কিছু কাজ করার চেষ্টা করবো, লাইক আমি এখানে H1 টেকনিক, ঠিক আছে, H1 টেকনিক এখানের মধ্যে কিছু লেখার চেষ্টা করবো। সিএসএস ওয়ার্ক ঠিক সিমিলার, কন্ট্রোল ডি এর মাধ্যমে এখানের মধ্যে H1 টেকের পাশাপাশি আমি আর কিছু এইচ টেক মানে হেডিং টেক নেওয়ার চেষ্টা করবো, যেমন H2 টেক নিলাম, H3, H4, H5। এবং এখানের মধ্যে যে কন্টেন্ট আছে এই কন্টেন্ট গুলো একটু একটু চেঞ্জ করবো। আমি মনে করবো বাংলাদেশ, দেশ, তারপর ঢাকা, চিটাগং, সিলেট। ওকে, তো এখানে আমাদের কিছু জিনিসটা আমি একটু চেঞ্জ করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, H1 এ সিএসএস, H2 তে বাংলাদেশ, H3 তে ঢাকা, H4 এ চিটাগং, H5 এ সিলেট। এইটা হচ্ছে যে আমার স্টেমের ছোট একটা কাজ। এটাকে আমি গো লাইভের মধ্যে ক্লিক করার মাধ্যমে আমি সার্ভার চেক করতে পারবো এটা কেমন দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে। এখন আমি এটা ক্রস করলাম, এটা একটু করে ওপেন হবে। এই যে আমার ওয়েবসাইট ওপেন হয়ে গেল। ওয়েবসাইট আমার মধ্যে আমি যেসব কন্টেন্ট বা ইনফরমেশন নিচ্ছিলাম সেগুলোর উপর বেস করে ইনফরমেশন গুলো ওয়েবসাইটে দেখাই দিচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, সো এখন যে জিনিসটা আমাকে করতে হবে এখানে হচ্ছে যে আমার যেহেতু এখানে HTML ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি একটা সিএসএস ফাইল ক্রিয়েট করবো। সিএসএস ফাইলটা ক্রিয়েট করার জন্য বিএস কোডের মধ্যে এই যে অপশনটা রয়েছে এক্সপ্লোরার, এটাতে ক্লিক করে এখানের মধ্যে আমি সিএসএস ফোল্ডারটা ক্রিয়েট করবো। সিএসএস ফোল্ডারটা ক্রিয়েট করার জন্য আমি কি করতে হবে, আমাকে না যেটা ব্ল্যাঙ্ক এরিয়াটা রয়েছে এরকম কোনো একটা জায়গায় ক্লিক করবো না, এই যে ব্ল্যাঙ্ক এরিয়া যেটা আছে সেই ব্ল্যাঙ্ক এরিয়া ক্লিক করার পরে এখানে উপরের মধ্যে নিউ ফাইল নামে একটা অপশন রয়েছে, কি আছে এটা নিউ ফাইল নামে অপশন রয়েছে। এই ফাইলটাতে ক্লিক করার পর এখানে লিখবো স্টাইল ডট সিএসএস। এটা লেখার মাধ্যমে আমার একটা সিএসএস ফাইল কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। দেন আফটার দ্যাট আমরা কি করবো, সিএসএস ফাইলের মধ্যে কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে